আসমান কাঁপে না, জমিন কাঁপে না, কাঁপে শুধু বাংলার মা বোনের শরীর, কাঁপে শুধু বাংলাদেশের মানুষের তাজা জীবন। ঘুমন্ত আছে বাঙালি জাতি, ঘুমিয়ে থাকবে আর কতদিন। চোখে শুধু পানি আছে মুক্তিযোদ্ধা একাত্তরদের, চোখে শুধু দেখা যায় পানি আর পানি। যারা স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, একাত্তরের পক্ষের শক্তি, তাদেরই শুধুমাত্র চোখে পানি দেখা যাচ্ছে। আমরা অপেক্ষায় আছি কখন যে আবার ঘোষণা আসে। ছাত্রলীগ ছিল তারা, ছাত্রলীগ হয়ে ছাত্র দলে অংশগ্রহণ করেছে। কখন যে আমরা আবার সেই লন্ডন থেকে ভুক্তভোগীদের টেলিফোন ভিডিও অডিও প্রকাশ হয়, জিয়া তাদের সম্পূর্ণ দায়িত্ব বহন করছে। এভাবে নাটক আর সিনেমার গল্প দিয়ে 5ই আগস্টের পর থেকে হাজারো মায়ের বুক খালি হচ্ছে। সেই তোফাজ্জলের কথা, মারার আগে খাবার দিয়েছিল পানি, সেটাও ঘুমিয়ে আছে। এভাবে ঘুমিয়ে থাকতে থাকতে আজকে সাধারণ জনগণ সেটার মাসুল দিচ্ছে। শুনতে থাকুন সেই ভুক্তভোগীর, তার পরিবারের কান্না আর আহাজারি। কিভাবে মারছে আমার পাখিরে, কিভাবে মারছে অনেক ভালো ছিল। ওনারা যদি কেউ বিয়ে দিতে না পারতো, গরিব অসহায়কে দান করতো, হসপিটালে নিচে গিয়ে যারা অপারেশন করতে না পারে তাদের অপারেশনের জন্য টাকা দিয়ে আসতো, মানুষকে অসহায় যারা তাদেরকে সে হেল্প করতো। আমার মামা অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষ ছিল আমার মামা। আমার ভাই বোনদের এতিম করে দিয়েছে। এই ভাই এই বোন কার মুখের দিকে তাকাইবে, কার মুখের দিকে? আমার মামারে মরে গেছে, জানটা নাই, তাও টানতে টানতে আরেক না। আমার মামারে কি অত্যাচার ভাবে, কি নির্দিষ্ট ভাবে মারছে। আপনাদের কাছে আমার অনুরোধ এবং মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, তিনি যেন সূক্ষ্ম বিচারটা পাইয়ে দেয় আমাদের। আমার মামা যেন শান্তি পায়, আমার মামা যেন আত্মায় শান্তি পায়, মানে আমরা বুঝতে পারি, আমরা জানি যে না সূক্ষ্ম বিচার দেয়, এখনো মানুষ সঠিক বিচার পায়, প্রত্যেকের যেন ফাঁসি হয়। এবং এগুলোর পিছিয়ে অনেক বড় বড় নেতাদের হাত আছে, বড় বড় লোকদের হাত আছে, যারা মানুষ যেগুলো করাইছে। আমি এদের কাছে আমি চাই আপনারা সব বের করেন, সব বের করেন। আমার মামারে কি কষ্ট দিয়ে মারছে, আমার পাখিরে কি কষ্ট দিয়ে মারছে, আমার পাখি অনেক জায়গায়, প্রথম এক জায়গায় আরেক জায়গা দিয়ে মারছিল। আচ্ছা, আপনার ফুটেজ গুলো একটু আমরা ফাঁসি চাই, যে কষ্ট করে আমার বাবারে মারছে প্রত্যেকটা ফাঁসি চাই। দেখেন কিভাবে মারছে, আমার পাখিরে কিভাবে মারছে, পাথর মারছে, হাত বাঁধা, হাত বাঁধা। আমার পাখি, আমার পাখি রে, আমার পাখি। আপনাদের বিনীত অনুরোধ, আমার বাবারে সূক্ষ্ম বিচার পায়। আমার বাবা অনেক ভালো ছিল, ওনারা যদি কেউ বিয়ে দিতে না পারতো, গরিব অসহায়কে দান করতো, হসপিটালে নিচে গিয়ে যারা অপারেশন করতে না পারে তাদের অপারেশনের জন্য টাকা দিয়ে আসতো। বাংলাদেশে চলিতেছে ইসলামী কায়দা নামে মানুষের জীবন হরণ করা। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে বিশ্ববাসী সেই আদি যুগের, যেভাবে মানুষদেরকে পাথর দিয়ে মানুষকে মারা হতো। বিশ্ববাসী তাকিয়ে আছে বাংলার সেই কুলাঙ্গার জাতির দিকে, যেই বাঙালি কুলাঙ্গার জাতি মাকে ভুলে গিয়ে বাবাকে খোঁজে, তাও আবার সেই বাবা বহির্বিশ্বের শক্তি, টাকার কাছে নীতি বিক্রি, দেশকে কত ভালোবাসে, মুখোশের আড়ালে চলে গোপন মিশন।
আবার তারা বুক পেতিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে বলে আমরাই বাংলাদেশকে ভালোবাসি। বলছিলাম সেই বঙ্গবন্ধুর পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে যতগুলো দল আসছে ক্ষমতায়, যতগুলো দল তারা নিজেরা দল হিসেবে ঘোষণা করা হয়েছে আজকের দিন পর্যন্ত, তাদের কি আছে পিতৃ পরিচয়? তাদের কি আছে বাবা মা? তারা বাবা মা ছাড়া দল গঠন করে, সেটা আজ বাঙালি জাতি বুঝেও না বোঝার ভাঁজে, শুনেও না শোনার ভাঁজে পড়ে আছে। বলছিলাম সেই 1971-এর বঙ্গবন্ধুর নেতৃত্বে পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যতীত যতগুলো বাংলাদেশে এ পর্যন্ত দল গঠন করা হয়েছে, তাদের কি পিতৃ পরিচয় আছে? আপনারা ইতিহাস ভালো করে শোনেন আর জানুন। যতগুলো দল গঠন হয়েছে আজকের দিন পর্যন্ত, বিগত 15-16 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে বারবার বলতেন সবাই কিন্তু অস্ত্রের মুখে দল গঠন করে, বিনিময়ে বাংলার সাধারণ জনগণের লাশ উপহার দিয়ে তারা ক্ষমতায় থাকে অল্প কিছুদিনের জন্য। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ব্যতীত এ পর্যন্ত আওয়ামী লীগ ব্যতীত যতগুলো সংগঠন যারা আছে সবারই কিন্তু ব্যাকগ্রাউন্ড এমনই। তারপরেও আমরা বাঙালি কুলাঙ্গার জাতি সেটাকে গ্রহণ করি। আজকে শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্ববাসীও তাকিয়ে আছে এই বাংলাদেশ বর্তমান বাংলাদেশ নয়, সেটা আদিযুগের বাংলাদেশ। আমরা ভিখারি জাতি, আমরা ভিখারি হতে চাই, এটাই বাংলাদেশের জনগণের চাওয়া। কারণ আমরা সুখে দেখতে ভালোবাসি না, আমরা চাই আবেগ দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করা, এটাই আমাদের মূলনীতি। পর্দার আড়ালে চলে গোপন মিশন, মানুষ জনগণদেরকে ব্যবহার করে তারা আজ সুখের জীবনে আমাদ ফুর্তি নিয়ে ব্যস্ত আছে। আজকের বাংলাদেশে নাই কোনো সেলিব্রিটি, নাই কোনো সে আবেগ, আসমান কাঁপা মা বোন, জমিন কাঁপা বোনেরা রাজপথে কথা বলে না। আজকে তারা নিজেরাই ভুক্তভোগীর শিকার। আজকে তারা নিজেরাই বুঝতে পারে যে আমিও যে কোনো মুহূর্তে কট খেতে পারি, তাই যেভাবে আসি সেভাবেই থাকি। ভুল স্বীকার করা যাবে না, ভুল স্বীকার করলে বাঙালি জাতি আমাদেরকে ধুয়ে দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। গতকালকের দৃশ্য দেখার পর ভিডিও বানানোর জন্য ইচ্ছুক না। আর কত কত আপনি ভিডিও বানাবেন, প্রতিবাদ করবেন, কারণ আমরা সেটাকে গ্রহণ করে নিয়েছি। আমি মন থেকে চাই এই বাংলাদেশ যেভাবে চলতেছে 5টা বছর চলো, বাঙালি জাতি প্রয়োজন আছে তাদেরই। আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, যে যেখানেই থাকুন না কেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।